আফজাল ভাইয়ের তস্করিতে চলে পড়ে চারিদিকে রাগ উঠেছে। সবাই পড়ে খালি রবীন্দ্রপুরে সীমান্ত ইনশাল্লাহ আমরা সবাই আমাদের সমাবেশ স্থলে চলে যাচ্ছে। আমরা সমাবেশ স্থল থেকে এই মিছিলের নেতৃত্ব দেওয়া এবং সকল কর্মী ভাইদেরকে মোবারকবাদ জানাই। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই চিতার মতো করে প্রতীক আছে, এই সেই প্রতীক। প্রিয় কুমারখালীবাসী, আজকের এই গণমিছিল, আজকের এই বিশাল গণমিছিল প্রমাণ করে কুমারখালীর মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি, কুমারখালীর মাটি জামাত ইসলামীর ঘাঁটি। কেউ যদি এটা উল্টাতে চায়, জামাত শিবির কর্মীরা ঘরে বসে থাকবে না। এই বিজয়কে কেউ ছিনায় নিতে চাইলে আমরা রক্ত দিয়ে তার প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আমি প্রথমে সবার প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ করে এই রাজনৈতিক ময়দানে, এই নির্বাচনী ময়দানে যত প্রার্থী এই আসনে নির্বাচন করতেছে, আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই, সবার প্রতি আমার সম্মান। সবাইকে আমি এই রাজনীতির মাঠে স্বাগত জানাই। সবার প্রতি আমার আহ্বান, এই বাংলাদেশ, এই কুমারখালী কুষ্টার প্রতিটি প্রান্তর এই এলাকার মানুষের, এই এলাকা গড়ার, এই এলাকার উন্নয়ন ঘটানোর, এই এলাকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের সবার। এজন্য সকল প্রার্থী, সকল দলের প্রতি আমি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি বলবো, আসেন কুমারখালীকে গড়ার স্বার্থে, আমরা এই খুকসাকে গড়ার স্বার্থে, কুমারখালী খুকসার মাটি ও মানুষের সাথে আন্দোলন করার স্বার্থে আমরা আসেন মাঠে কাজ করি। আপনারা আপনাদের দায়িত্বে আপনাদের প্রতীকে ভোট চান, আমরা আমাদের প্রতীকে ভোট চাই। আমরা আমাদের আদর্শের প্রচার করি, আপনারা আপনাদের আদর্শের প্রচার করেন এবং এদেশের জনগণ যাদেরকে বেছে নেবে আমরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে দেব। প্রিয় দেশবাসী, প্রিয় ভাইরা, আমরা কারোর প্রতি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামী কারোর প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। জামাত ইসলামী চায় শান্তি, জামাত ইসলামী চায় কল্যাণ রাষ্ট্র, জামাত ইসলামী চায় এদেশের মানুষের কাছে ইনসাফ পৌঁছে দেয়া। এজন্য এই দেশকে যদি একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই, এই দেশকে যদি একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে চাই, কারোর সাথে ঝগড়া করলে দেশের উন্নয়ন করা যাবে না।
এজন্য আমার সকল দল সকল প্রার্থীদের প্রতি আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং সালাম। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশটাকে গড়তে চায়। বিশেষ করে এ দেশটা আমার কামরুজ্জামান ভাই বলেছে, আমাদের নেতৃবৃন্দ বলেছে, আমাদের বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হচ্ছে আমরা নাকি বেহেশতের টিকিট বিক্রি করতেছি। আপনাদের কারো কাজ বেচেছি নাকি? সবাই হাত তুলে বলেন, বেচেছি নাকি? জামাত ইসলামী কাউকে বেহেশতের টিকিট দেয় না। জামাত ইসলামী বাংলাদেশ ঘোষণা দিয়েছে, যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসে এই দেশের মানুষকে একটা দুর্নীতিমুক্ত দেশ উপহার দেবে। জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এই দেশের মানুষকে চাঁদাবাজ মুক্ত একটা দেশ উপহার দেবে। এই জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। অশান্ত বাংলাদেশকে শান্তিময় বাংলাদেশে রূপান্তর করবে ইনশাআল্লাহ জামাত ইসলামী। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আল্লাহ পাক যদি আমাকে এই আসন থেকে এমপি মনোনয়ন দান করেন তাহলে আমি এই কুমারখালীর কৃষিকে কুষ্টিয়া বা বাংলাদেশের মধ্যে আধুনিক কৃষিকরণ করে এই বাংলাদেশের সবচাইতে উন্নত কৃষি এলাকা হিসাবে আমি কুমারখালী এবং খুবসাতে রূপান্তর করব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকার প্রায় 35% জমি জলাবদ্ধতায় আবদ্ধ, 35% কৃষি জমি জলাবদ্ধতায় আবদ্ধ, যেখানে ফসল ফলে না কিংবা এক ফসল হয়। আল্লাহ যদি আমাকে এমপি মনোনয়ন নির্বাচিত করান তাহলে কুমারখালীর জলাবদ্ধ কৃষি জমিগুলোকে মুক্ত করে, জলাবদ্ধ মুক্ত করে সেখানে 3 ফসলি জমির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। কৃষিকে সার, ফাঁস, কৃষি যন্ত্রাদি, বীজ সহ সকল কিছুকে সহজলভ্য করে কৃষিকে আধুনিক কৃষি ব্যবস্থায় পরিণত করা হবে। কুমারখালীর তাঁত শিল্প উন্নয়নের জন্য কুমারখালী কাপুরিয়া হাটকে সম্প্রসারণ করে কুমারখালীকে একটা শিল্প জোন হিসাবে আমরা গড়ে তুলতে চাই। কুমারখালী এবং খুকসা হবে একটা শিল্প এলাকা, যেখানকার যুবকরা বেকার থাকবে না, এখানকার সকল যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এই বাস স্ট্যান্ডে টোলের নামে অবৈধভাবে চাঁদাবাজি করা হয়। সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হয়। সাধারণ গাড়ি চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করেন তাহলে প্রথম কাজ হবে এই বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজদেরকে চিরতরে নির্মূল করা। আমরা জেলা প্রশাসককে জানাতে চাই, এই এলাকার লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি, গোড়াইঘাটে কোনো টোল আদায় হবে না। আপনি গোড়াইঘাটে টোল আদায়ের জন্য আবার টেন্ডার দিয়েছেন, অবিলম্বে এই টেন্ডারকে উইথড্র করেন, না হলে আমরা ঘেরাও দিতে বাধ্য হব। আমরা কুমারখালীর জনতাকে নিয়ে আপনাকে অনুরোধ জানাতে চাই, কুমারখালীর গোড়াই ব্রিজে কোন প্রকারের টোল আদায় হবে না, কোন প্রকার টোল আদায় হতে দেওয়া হবে না। এটা আমি আফজালের দাবি নয়, এটা এই এলাকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দাবি। প্রিয় এলাকাবাসী, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন এই এলাকার অবকাঠামো উন্নয়ন করে রাস্তাঘাটগুলোকে আমরা সুন্দর রাস্তায় পরিণত করব। এই এলাকায় মাদকে সয়লাভ হয়ে গেছে, মাদক মুক্ত খুকসা কুমারখালী গড়ার প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা সকল খেলার মাঠ সংস্কার করে যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনবো, যাতে তারা মাদকাসক্ত বা নেশাগ্রস্ত হতে না পারে। যুবকদের খেলার মাঠে ফিরিয়ে এনে তাদেরকে নৈতিক মানুষ বানানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংস্কার করে শিক্ষার উন্নয়ন করে দেশকে মেধাভিত্তিক দেশে পরিণত করা হবে ইনশাআল্লাহ। দেশের মেধাভিত্তিক নেতৃত্ব তৈরি করা হবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় দেশবাসী, আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দরকার। যদি রাষ্ট্র ক্ষমতায় না যেতে পারি এ দেশবাসীর স্বপ্ন পূরণ হবে না, আমাদের স্বপ্ন পূরণ হবে না। এজন্য দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা
বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামাত ইসলামীকে একটিবারের জন্য হলেও রাষ্ট্র ক্ষমতায় দেন। প্রিয় দেশবাসী, কোন চোর, কোন লুটেরা, কোন লুণ্ঠনকারী, কোন জনগণের সম্পদ লুটকারীকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে সেই দেশ সুদার বাংলাদেশ হয় না। সুদার বাংলাদেশ বানাতে হলে একদল সোনার মানুষকে রাষ্ট্র ক্ষমতায় দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে একদল সুদার মানুষ তৈরি করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে একদল আমানতদার ইমানদার নেতা তৈরি করতে সক্ষম হয়েছে, যাদের দ্বারা গ্যারান্টি দেওয়া যায় যে আমার নেতা 1 টাকা চুরি করবে না, আমার নেতা জনগণের 1 টাকা ধ্বংস করবে না, জনগণের সকল অধিকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ইচ্ছা ভিত্তিক সরকারের। এজন্য আমরা এই দেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। এই দেশকে আমরা ইসলাম ভিত্তিক একটি রাষ্ট্র বানাতে চাই। আমাদেরকে দুর্নাম দেওয়া হয় আমরা নাকি হিন্দুদের উপর নির্যাতন চালাই। 5ই আগস্টের পরে এই কুমারখালীর সকল হিন্দুদের মন্দিরগুলো আমি লোকজন দিয়ে পাহারা দিয়েছি। কুমারখালী বাজার হিন্দুদের স্বর্ণকার পটি লুটপাট করা থেকে আমি উদ্ধার করেছি জনগণকে সাথে নিয়ে। আমরা হিন্দু ভাইদের বাড়ি বাড়ি পাহারা দিয়েছি। আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে কুমারখালীতে কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে একটা ঢিল পড়তে দেয়নি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে কোনো সংখ্যালঘু নয়, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে দেশে বাস করব। কোন অমুসলিমকে, কোন হিন্দু ভাইকে 1 টাকা চাঁদা দিয়ে আমাদের দেশে বাস করা লাগবে না। এদেশ আপনার আমার সবার, আমরা এদেশে ভাইয়ের মতো বাস করবো ইনশাআল্লাহ। আমরা এদেশে মেয়েদেরকে জামাত ইসলামী এবং এদেশে ইসলাম মেয়েদেরকে সবচাইতে সম্মানিত করেছে। জামাত ইসলামী ক্ষমতায় আসলে এদেশের নারীদেরকে সবচাইতে সম্মানের আসরে বসানো হবে। নারীরা সবচাইতে সম্মানিত হবে। নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হবে না। মেয়েরাই হবে সবচাইতে সম্মানিত জাতি। এজন্য জামাত ইসলামী বাংলাদেশকে আপনারা একবারের মতো ক্ষমতায় দেন, আমরা আপনাদের একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেব। প্রিয় দেশবাসী, সেই সাথে আমি আমার প্রতিপক্ষ ভাইদের বলতে চাই, আমরা আপনাদের প্রতিপক্ষ ভাবতে চাই না। আমরা আমাদের দেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সহকারী সহশক্তি মনে করি। কিন্তু যখন আপনারা হুমকি দেন, কিন্তু যখন বলেন কেন্দ্রে গেলে ঠ্যাং ভেঙে দেব, যখন বলেন কেন্দ্রে গেলে ফিরে আসতে পারবে না, আপনাদেরকে বলতে চাই কেন্দ্রে আপনারাও 2 হাত দিয়ে যাবেন, আমরাও 2 হাত দিয়ে যাব। কেন্দ্রে আপনারাও 2টা পাও দিয়ে যাবেন, আমরাও 2টা পাও দিয়ে যাব। আল্লাহ নির্ধারণ করবে কেন্দ্রে বিশৃঙ্খলা করলে কার হাত বাড়ি ফিরে যাবে, এটা আল্লাহ নির্ধারণ করবে। এজন্য কোন ইসলামী শক্তিকে ভয় দেখাবেন না। ইসলামী শক্তিকে যত ভয় দেখান, জামাত ইসলামীকে যত ভয় দেখান, জামাত ইসলামীর কর্মীদের বুকে তত বেশি শাহাদতের তামান্না জাগে, জামাত ইসলামীর বাহুতে তত বেশি শক্তি যোগায়। এই জন্য জামাত ইসলামীকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমরা এই ময়দানে আছি, আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনের দিন বিজয়ের ভোট গুনে নিয়ে বিজয় নিয়ে ঘরে ফেরবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন জায়গায় কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে পঙ্গপালের মতো সেই জায়গায় আমরা ঘিরে ফেলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমরা কারোর প্রতি বিরুদ্ধে বক্তব্য দেব না, আমরা কাউকে বকবো না, আমরা কাউকে খারাপ ভাষা দেব না। আমরা সকল মানুষকে দোয়া করি এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এদেশের সকল দল, সকল মতের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ জামাত ইসলামীর সাথে আসার আহ্বান জানাই। আসেন আমরা কাঁধে কাঁধ নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশটাকে একটা উন্নয়নশীল দেশ বানাই। আপনারা আসলে ভালো, না আসলে কিন্তু ভয় দেখায় লাভ হবে না। প্রিয় দেশবাসীর জন্য আসেন, এ দেশ গড়ার জন্য জামাত ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করেন, আমরা সুন্দর একটি বাংলাদেশ দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িপাল্লার একটা শোডাউন করা, গণমিছিল করা। আমরা কুমারখালীর মানুষকে জানাই দিতে চেয়েছি যে দাঁড়িপাল্লা মাঠে আছে এবং আগামী নির্বাচনে কুমারখালীতে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিজয়ী হবে। আজকের মিছিলের গণমানুষের উপস্থিতিতে এটাই প্রমাণ করে।
ব্যাপক উপস্থিতি এটাই প্রমাণ করে। ইনশাল্লাহ এই আসনে দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। কতটুকু আশাবাদী আপনি? আমরা শতভাগ আশাবাদী যে কুষ্টিয়া 4 আসনে জামাতে ইসলামী বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। জামাত বিজয় হলে কি করবে মানুষের জন্য? জামাত বিজয় হলে আমাদের প্রথম কাজ হবে দেশে ইনসাফ কায়েম করা, সকল মানুষের দোরগোড়ায় ইনসাফ পৌঁছে দেয়া, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়া এবং দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা দেশ গড়া। সেই সাথে এদেশের কৃষি, এদেশের তাঁত শিল্প সহ এদেশের সকল অবকাঠামোগত উন্নয়নে জামাতে ইসলামী নিষ্ঠার সাথে কাজ করবে এবং দুর্নীতিমুক্ত থেকে একটা সুন্দর দেশ গড়বে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী। এই যে আপনাদের একটা রাজনৈতিক দল সবসময় বলছে বিভিন্ন প্রোগ্রামে যে আপনারা জান্নাত বিক্রি করছেন, 20 টাকা স্লিপ ধরিয়ে দিচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? বাংলাদেশ জামাতে ইসলামী কাউকে জান্নাতের টিকিট বিক্রি করছে এরকম প্রমাণ বাংলাদেশের একটা জায়গাতেও নাই। জামাতে ইসলামী এ ধরনের বক্তব্য দেয় না। যারা জামাতে ইসলামী করে তাদেরকে নিয়মিত নামাজ পড়তে হয়, যারা জামাতে ইসলামী করে তাদেরকে কোরআন হাদিসের আলোকে জীবন চালাতে হয়। যারা কোরআন হাদিসের আলো জীবন চালায়, যারা আল্লাহর প্রতি আস্থাশীল, আল্লাহ তাদের জান্নাত দেওয়ার দায়িত্ব জামাতে ইসলামীর না। তবে জামাতে ইসলামী বাংলাদেশ কোরআন হাদিসের আলোকে একটা রাস্তা দেখায় দেয়, যেই রাস্তায় চললে, যেই কাজগুলো করলে জান্নাত পাওয়া যায়, এরকম কাজের সন্ধান বা এরকম কাজের দিকে জামাতে ইসলামী দেশবাসীকে আনতে চায়। আর যদি আসে, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ জান্নাত দেবেন। এই যে কয়েকদিন দেখতেছি বিএনপি বিভিন্ন দল মিছিল করছে, আপনারাও আজকে বিশাল শোডাউন করলেন, সব মিলে এতে জনদুর্ভোগ হচ্ছে কিনা? আজকে শনিবারও ছিল। দেশের কল্যাণে জনদুর্ভোগ খুব একটা বড় কিছু হয়নি আমরা মনে করি। আমরা সংক্ষিপ্ত জায়গায় মিছিল করেছি। দেশের কল্যাণে দেশের মানুষ, আমরা দেখেছি আগে কয়েক দিনের হরতাল হয়েছে, দেশের মানুষ সেটা বরদাস্ত করেছে। আমি মনে করি দেশের কল্যাণে দেশের মানুষ এটা মেনে নেবে ইনশাল্লাহ। অমুসলিম জনগণ বা ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? অমুসলিম জনগণের উদ্দেশ্যে আমরা এটা বলতে চাই, 25 আগস্ট পরবর্তীতে আমরা মনে করেছিলাম দেশের সকল শ্রেণী পেশার মানুষ শান্তিতে বসবাস করবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি বিশেষ করে অমুসলিমদের উপর বেশি নির্যাতন চালানো হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এর প্রতিবাদ জানিয়েছি, আমরা অনেকভাবে এর প্রতিবাদ জানিয়েছি, রাস্তায় নেমেছি। আর বাংলাদেশ জামাতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ইসলামের আলোকে সকল জনশক্তি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যার যার অবস্থানে থেকে তার অধিকার পরিপূর্ণভাবে তার ঘরে বসে পাবে ইনশাল্লাহ, যদি দেশে জামাতে ইসলামী ক্ষমতায় আসে। আগামী নির্বাচনে যে আপনি বললেন যে প্রিভেন্টিভ এবং নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহান এবং কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে আপনাদের কোনো একটা অভিযোগ ছিল? প্রতিপক্ষ অনেক জায়গায় হুমকি ধুমকি দিচ্ছে। আপনারা দেখেছেন গত পরশুদিন পাবনাতে আমাদের পাবনা জেলা আমিরের গাড়ি বহরে আক্রমণ করা হয়েছে। যারা নিজেদের পরাজিত মনে করতেছে, যারা মনে করতেছে আমাদের বিজয় হওয়ার সম্ভব নয়, তারা পাগল হয়ে গেছে। তারা জামাত ইসলামীর বহরে হামলা করেছে, আমাদের একজন ভাই সেখানে শাহাদত বরণ করেছে। আমরা তাদের এইটাকে আমরা কিছু মনে করি না। আমাদের দাবি হচ্ছে আপনারা আসেন, আমরা নির্বাচন করি। আমাদের কারুর বিপক্ষে আমাদের আন্দোলন না, আমাদের কারুর বিপক্ষে কথা না। আমাদের কথা হচ্ছে আমরা দেশ গড়তে চাই। এতে যদি বিএনপি আমাদের সাথে আছে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। যে কোনো রাজনৈতিক দল, যে কোনো জনগণ, যে কোনো শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে আসলে আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং তাদের নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র গড়বো ইনশাল্লাহ। আর একটা প্রশ্ন ছিল যে আপনারা 8টা সমমনা ইসলামী দল এক হয়েছে, এখানে কি এরকম কোনো সম্ভাবনা আছে কিনা যে জামাতের থেকে বা অন্য কোনো প্রার্থীর পক্ষ থেকে যদি এরকম আসে, যে আপনারা সেই সময় কি করবেন? এখানে কোনো প্রার্থীর এখানে কর্তৃত্ব নাই। কেন্দ্রীয় 8 দল তারা ঘোষণা করেছেন, 8 দলীয় একটা জোট হয়েছে, এখনো জোট না নির্বাচনী সমঝোতা হবে। সেখানে এখনো কোনো আসন ভাগাভাগির ব্যাপারে কোনো রকম কথা এখনো হয় নাই। সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে, যে আসনে যাদের অবস্থান ভালো সেই আসনে তারা নির্বাচন করবে। সেই ক্ষেত্রে কুমারখালীতে সকল জরিপে জামাতে ইসলামীর ধারে কাছে আর সকল দল মিলেও নাই। যতগুলো জরিপ হয়েছে জামাতে ইসলামীর অবস্থান যেখানে, আর সবাই মিলেও তার অনেক নিচেই। সেই হতো আমাদের কেন্দ্রের কাছেও জরিপ আছে। আমরা মনে করি এইখানকার অবস্থানের আলোকে ইনশাল্লাহ এই আসন দাঁড়িপাল্লার পক্ষে থাকবে।
তবে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের আনুগত্য করবো ইনশাল্লাহ। না, এটা প্রোপাগান্ডা এবং মিথ্যাচার, এটা সম্পূর্ণ মিথ্যাচার। যারা এটা প্রোপাগান্ডা চালাচ্ছে এটা মিথ্যাচার করছে। কেন্দ্র একবারে ঘোষণা দেবে, সেটা এখনো শিডিউল ঘোষণার পরে সিদ্ধান্ত হবে, অর্থাৎ এখন এর ব্যাপারে চিন্তা করার কোনো সুযোগ নাই।